নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা পাবদা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, যে দুর্দান্ত স্বাদ হয়েছিল, ভাবা যাবে না। শুধু যদি একবার রান্না করে খেয়ে না দেখেন তো বুঝতেই পারবেন না যে এত অপূর্ব টেস্ট। মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। লবণটা কিন্তু ঠিকভাবে দিতে হবে, না হলে অনেকটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু মানে পরিমাণ মতো লবণটা দিতে হবে। এরপরে আমি এক মুঠ ধনেপাতা নিয়েছি, নিয়ে যা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে জাস্ট গোড়াটা ফেলে দিয়েছি ধনেপাতাগুলো এক জায়গায় করে রেখে দিয়েছি। এরপর কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে একটু বেশি করেই সর্ষের তেলটা দিতে হবে। সর্ষের তেল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, কারণ এই মাছটা কিন্তু ভীষণ চটপট করে ফেটে ওঠে, আর চারিপাশে তেলগুলো ছিটে ছিটে জায়গাগুলোও নষ্ট হয়, গায়েও আসে তেল। তাই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কিন্তু, আর যেহেতু এই মাছের গায়ে আঁশ নেই, যেই মাছের গায়ে আঁশ নেই, তেলে দিলে কিন্তু ভীষণ ফটফট করে আওয়াজ হয়ে ফাটে, আর তেলগুলো সারা গা আর সারা বাড়ি হয়। এই জন্য একটু ঢাকা দিয়ে ভাজতে হবে। আর যখন লবণ হলুদ মাখাবেন, কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে ফাটবে কিন্তু কম ফাটবে। তো এইভাবে করে আমি পুরো মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। খুব কাঁচা কাঁচা না, আবার একেবারে পোড়া পোড়াও ভাজা না, তাহলে কিন্তু খেতে অতটা বেশি ভালো লাগবে না। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর ধনেপাতাগুলো একটা মিক্সির পটে দিয়ে, আর তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে এরকম পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। তা মাছগুলো যখনই ভাজা হয়ে যাবে, ওই তেলের মধ্যে, আমি কিন্তু আর তেল মিশাইনি, ওই তেলের মধ্যেই দিয়ে দেব রাঁধুনি, 1 চামচ মতো রাঁধুনি, আর 2টো শুকনো লঙ্কা। একটু লাল লাল করে ভাজা হলেই 1/2 ইঞ্চি মতন আদা দিয়ে দেব, গ্রেটারে গ্রেট করে। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, রাঁধুনি বাটাও দিতে পারেন, কিন্তু আমি যেভাবে করেছি সেইভাবেই আপনাদেরকে বলছি। কাঁচা লঙ্কা 2টো প্রথমে চিড়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, আর একটু হলুদ দিয়ে গরম করা জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ফুটে গেলেই উপর থেকে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো যখনই একটু ফুটে যাবে, মানে ঝোলের সাথে ফুটে যাবে, লবণটা ভালো করে ঢুকে যাবে এর মধ্যে, তখন কিন্তু এর মধ্যে উপর থেকে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের একটা ফ্লেভার আসবে, ভালো খেতেও ভালো লাগবে। আর দিয়ে দেবো ধনেপাতা বাটাটা। ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রান্নাটা একেবারেই রেডি। যতটা গ্রেভি রাখবেন ঠিক ততটাই রাখবেন, বাকি একটু গামাখাও করে নিতে পারেন চাইলে। তো এইভাবে করে রান্না করে সাদা ভাতের সাথে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। আর আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর যারা যারা রান্না করে খাবেন তারাও কিন্তু জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।